নমস্কার। রাজ্যের সমস্ত গরিব এবং মধ্যবিত্ত পরিবারের জন্য, বিশেষ করে যারা মাথার উপর একটা পাকা ছাদের অপেক্ষায় দিন গুনছেন, তাদের জন্য রয়েছে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা যারা আগে বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, তারা অনেকেই দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে। আবার অনেকে আছেন যারা নতুন পাকা ঘর পাওয়ার জন্য আবেদন করে রেখেছেন, কিন্তু এখনও কোনো আপডেট পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর আপনাদের জানিয়ে দেব, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি হাই লেভেল রিভিউ মিটিং করেছেন এবং আবাস যোজনা নিয়ে অত্যন্ত কড়া এবং বড় নির্দেশ দিয়েছেন। আপনারা প্রত্যেকে সেগুলি টিভিতে দেখেছেন। দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, কারা পাবেন আর কারা তালিকা থেকে বাদ পড়বেন, এবং নতুন ঘর পাওয়ার জন্য কি কি নতুন নিয়ম এনেছে, সবটা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। গত বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্য সচিব এবং সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল রাজ্যের সাধারণ মানুষদের জন্য জনকল্যাণমুখী প্রকল্পগুলো দ্রুত মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আবাস যোজনার সমস্ত বকেয়া টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্রুত মেটাতে হবে। প্রশাসন সূত্রে খবর, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের প্রায় 16 লক্ষ উপভোক্তা এই আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, বা বাংলা বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন প্রথম কিস্তির 60,000 টাকা। আপনারা প্রত্যেকে জানেন, ঘর তৈরির কাজ শুরু করার পর দীর্ঘদিন ধরে এই টাকা আটকে থাকায় অনেকেই চরম সমস্যায় পড়েছিলেন। এবার সেই সমস্ত আটকে থাকা দ্বিতীয় কিস্তির টাকা পঞ্চায়েত দপ্তরকে দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নবান্ন থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তবে টাকা দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটি বড় হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে অনুদান বা সরকারি টাকা বন্টনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে হবে, কোনো রকম অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারা কি সবাই নিশ্চিতভাবে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন? এর উত্তর হলো না। প্রত্যেকে কিন্তু সরাসরি এই টাকা পাবেন না। এর পেছনে একটি বড় কারণ রয়েছে। অতীতে দেখা গেছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বন্টনের ক্ষেত্রে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অনেক সময় দেখা গেছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় ঢুকে আছে, আর যারা প্রকৃত গরিব তারা ঘর পাননি। এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে বর্তমান রাজ্য সরকার এবার চরম সতর্কতা অবলম্বন করেছে। আধিকারিকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই যেন কোনো অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা না পান। আর সেই কারণেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আরও একবার ভেরিফিকেশন বা সার্ভে করা হবে। সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন যে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর সত্যি ঘর তৈরির কাজ কতটায় গিয়েছে এবং উপভোক্তা প্রকৃত এই টাকা পাওয়ার যোগ্য কিনা। যাচাইকরণের পর তালিকা চূড়ান্ত হলে তবেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। এবার আসি সেই সমস্ত মানুষদের কথাই যারা নতুন ঘরের জন্য আবেদন করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের জন্য রয়েছে একটি বিশাল বড় আপডেট। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রাজ্যে দ্রুত নতুন করে বাড়ি পাওয়ার জন্য সমীক্ষা বা সার্ভে শুরু হবে। তবে এখানে একটা বড় পরিবর্তন রয়েছে। এখন আর এই প্রকল্পটি বাংলার বাড়ি নামে কিন্তু থাকবে না। এটি সরাসরি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় চলে যাবে। অর্থাৎ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম মেনেই নতুন করে এই সমীক্ষার কাজ শুরু হবে। এই নতুন সমীক্ষার মূল উদ্দেশ্য হল গোটা প্রক্রিয়াকে স্বচ্ছতা ফিরিয়ে আনা। সরকারি কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে গ্রামে গঞ্জে ঘুরে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোকে চিহ্নিত করবেন, যাদের মাথার ওপর সত্যি কোনো পাকা ছাদ নেই। যারা মাটির বাড়ি বা ভাঙা ঘরে কষ্ট করে দিন কাটাচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে এই সরকারি সাহায্যের আওতায় নিয়ে এসে
যে দ্বিতীয় কিস্তির টাকা সেটি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এটাই হচ্ছে নবান্ন থেকে একটা প্রধান লক্ষ্য এই মুহূর্তে। আবাস যোজনার পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই দিনের বৈঠকে সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটের প্রকল্পগুলো নিয়েও কড়া বার্তা দিয়েছেন আধিকারিকদের। তিনি সাফ জানিয়েছেন যে বাজেটে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে সেগুলি যেন নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করা হয়। কোনো সরকারি দপ্তর যাতে অকারণে কাজ ফেলে না রাখে সে বিষয়েও সচিবদের কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের কোষাগারের কথা মাথায় রেখে সরকারি খরচে হ্রাস টানার নির্দেশও তিনি দিয়েছেন। অপ্রয়োজনীয় খরচ পুরোপুরি বন্ধ করে একটি সুস্থ আর্থিক শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে, যাতে গরিব মানুষের স্কিমগুলোর জন্য টাকা ঢোকার কোনো অভাব না হয়। তাহলে বন্ধুরা, আজকের সম্পূর্ণ আলোচনা থেকে এটা স্পষ্ট যে যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে ঘর করা শুরু করেছিলেন তাদের বকেয়া দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি দেবার ব্যবস্থা করা হচ্ছে। তবে তার আগে কিন্তু আরও একবার ভেরিফিকেশন হবে। অনেক ক্ষেত্রে এই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে বেশ কিছু জেলায়, এবং কিছু জেলায় কিন্তু অলরেডি চলছে, এবং কিছু কিছু জেলায় আবার শুরু হতে চলেছে। আর যারা নতুন ঘরের জন্য আবেদন করেছেন তাদের জন্য খুব শীঘ্রই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সার্ভে শুরু হতে চলেছে। কিছু কিছু জায়গায় এই সার্ভে সম্পূর্ণ হয়ে গেছে, তারা লিস্ট তৈরি করে ফেলেছেন। আবার কিছু কিছু জায়গায় অলরেডি এই সার্ভে চলছে। পরবর্তী সময়ে সরকারের তরফ থেকে যখনই এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা গাইডলাইন প্রকাশ করা হবে, যেমন কবে ঠিক টাকা দেওয়া শুরু হবে, নতুন আবেদনের জন্য ঠিক কী কী ডকুমেন্ট লাগবে, সেই সব আপডেট আমরা সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনার কি প্রথম কিস্তির টাকা বাকি রয়েছে, নাকি দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন, নাকি নতুন ঘরের জন্য আবেদন করেছেন, তা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আর এই রকম গুরুত্বপূর্ণ সরকারি এবং দরকারি আপডেট নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।